আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আবেদন করতে পারবেন। সুতরাং আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে সবকিছু এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। অথবা যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে দেখুন, ক্রমিক নম্বর 1, পদের নাম প্রধান সহকারী, হেড অ্যাসিস্ট্যান্ট, বেতন 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, স্থায়ী রাজস্ব খাত, পদের সংখ্যা 18টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবার দেখুন, এখানে দেখুন যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই: রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বরটা দেখুন, কম্পিউটার অপারেটর, অস্থায়ী রাজস্ব 4টি, পদের সংখ্যা, বেতন 11,000 থেকে 26,590। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। এবার দেখুন, এখানেও এই কয়েকটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখুন, 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590, স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা 2টি। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এবার কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও এই কয়েকটি জেলা ব্যতীত অধিকাংশ জেলা থেকে আবেদন করতে পারবে। এরপর দেখুন 4 নম্বরটা, ইনস্ট্রাক্টর, 10,200 থেকে 24,680 টাকা, এটা স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা 2টি। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি ও স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এবার দেখুন, ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স, বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা দেওয়া আছে 3টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবার দেখুন 6 নম্বরটা, স্টেরিও টাইপিং মেশিন অপারেটর, স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা দেওয়া আছে 1টি। এবার 7 নম্বরটা দেখায়, 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা 1টি। এবার দেখুন ফিল্ড সুপারভাইজার, পদের সংখ্যা দেওয়া আছে 20টি, স্থায়ী রাজস্ব। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 25 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে অর্থাৎ দেখুন আপনারা 32টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। এই যে দেখুন আপনারা, এখানে আমি যে নিচেরটা দেখাই, বার্তাবাহক, স্থায়ী রাজস্ব 8টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ এখানে আপনারা 8ম শ্রেণী হইতেও আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক আছে 67টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবার দেখুন, বার্তাবাহকের এটা হচ্ছে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। আর এই যে মালি, স্থায়ী রাজস্ব 1টি পদে, এখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপর দেখুন সহকারী বাবুর্চি আছে, নিরাপত্তা প্রহরী 15টি, 8ম শ্রেণী পাস। বাবুর্চি আছে 20টি, 8ম শ্রেণী পাস। দারোয়ান 4টি,
অ্যাটেন্ডেন্ট। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটা অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আবেদন করার আগে অবশ্যই সার্কুলারটি ভালোভাবে পড়ে নেবেন। এখানে কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর। তবে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 18 থেকে 32, বীর মুক্তিযোদ্ধা তাদের ক্ষেত্রে 32 বছর। এখানে দেখুন পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 1/4/2024 সকাল 10 ঘটিকা হতে জমাদানের শেষ তারিখ 21/4/2024 রাত 11:59 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ 1 এপ্রিল থেকে শুরু হবে, 21 এপ্রিল রাত 11:59 ঘটিকা পর্যন্ত এই সময় শেষ হবে, রাত 12টা পর্যন্ত শেষ হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর ছবি, দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। এখানে দেখুন আমি যদি টাকা দেওয়াটা দেখাই, আপনার পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর 1 হতে 18 নম্বর পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা। ক্রমিক নম্বর 19 হতে 32 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা 72 ঘন্টার ভিতরে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য, আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। যে প্রথমে আমি দেখাচ্ছি সার্কুলারটা আরেকবার। এতে দেখুন 1 হতে 18 নম্বর পর্যন্ত এতে গাড়ি চালক পর্যন্ত 223 টাকা, আর 19 হতে 32 নম্বর পর্যন্ত 112 টাকা। চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।